বছর ধরে ডেঙ্গু চিকনগুনিয়া এটা একটা সংক্রামক বিশাল আকার ধারণ করেছে। এটা একটা থ্রেট হয়ে গেছে আমাদের জনজীবনের জন্য। এটা থেকে আমাদেরকে দেশের মানুষকে বাঁচাতে হবে এবং বাঁচানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় তারই অংশ হিসাবে যেটা আজকে আমরা নিয়েছি, যেটা একটা জরিপ দরকার। ঢাকা শহরে উৎপত্তি স্থলগুলো বের করা দরকার, কোথায় কোথায় এর প্রাধান্য বেশি আছে সেগুলোকে যদি আমরা চিহ্নিত করতে পারি, সেই অনুযায়ী যদি আমরা ব্যবস্থা গ্রহণ করি, তাহলে স্বাভাবিকভাবে আমরা এই রোগটা হওয়ার আগেই এটাকে অঙ্কুরে আমরা বিনাশ করতে পারবো। অঙ্কুরে বিনাশ করার জন্যই আমাদের একটা জরিপ দরকার। সেই জরিপটা আমরা ফিল করেছি যেটা করতে হবে, সেই কারণে আমরা আজকে এখানে বসেছি। আপনারা যারা কাজ করবেন একটু সিনসিয়ারলি কাজ করবেন, কারণ এটা মানুষের জীবন মরণের ব্যাপার। কাজে এইখানে আমি ঘরে বসে একটা রিপোর্ট দিয়ে দিলাম বা কোনো একটা এলাকায় যে নিজের মন গড়া একটা রিপোর্ট দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা নিজের প্রতি ফাঁকি দেওয়া না, এটা মানুষের জীবনকে নিয়ে আপনি খেলা করলেন। কাজে এই বিষয়টা আমি আশা করব যে আপনারা সেটা খেয়াল রাখবেন। আর যেহেতু আপনারা 50টা ওয়ার্ড বলেছিলেন, তাহলে আমি মনে করলাম যে না, 75টা ওয়ার্ডই হওয়া দরকার। অন্তত নিজের মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসবে যে ঠিক আছে, 75টা ওয়ার্ডেরই একটা মানে রিপোর্ট বা জরিপ আমরা পাইলাম কোথায় কি অবস্থা আছে, এবং সেটার ভিত্তিতে আমরা মানে ব্যবস্থা গ্রহণ করব। সেটার জন্য আজকের এই কর্মসূচি আমি আশা করব যে আপনারা সবাই সেই কাজটা করবেন এবং আমাদের সিটি কর্পোরেশনে যারা আছে তারাও সেটার সাথে ওনাদের সাথে থেকে আপনারা নিজেরা কিছুটা এক্সপার্টি হওয়ার জন্য চেষ্টা করবেন, ভবিষ্যতে যাতে আমরা নিজেরা করতে পারি। ওনারা তো সহযোগিতা করতেছেন, ওনাদের সহযোগিতা ছাড়া যদি আমরা আমাদের মধ্যে এক্সপার্ট লোক ক্রিয়েট করতে পারি, ভবিষ্যতে আবার আমরাও অন্যদেরকে সাহায্য করতে পারবো। আমরা অন্য সিটি কর্পোরেশন এরকম অনেক আছে যাদেরকে আমরা সাহায্য করতে পারবো। তো সেই কারণে আপনারাও সেটাকে গ্রহণ করবেন এবং বিষয়টাকে সিরিয়াসলি নেবেন। যে 10 দিনের প্রোগ্রাম আমরা দিলাম, এই 10টা দিন যাতে ঠিক মতো প্রত্যেকটা জিনিস কার্যকর হয়। হ্যাঁ, আমাদের 75টা ওয়ার্ডে আমরা যেটা কত 2250 বাড়িতে, প্রতিটা ওয়ার্ডে 30টা করে যাবে, প্রতিটা ওয়ার্ডে 30টা করে, তাহলে আমরা 2250 আমরা বাড়িতে যাওয়া হবে। এবং এটাও আসলে খুব বেশি না, তারপর আমি মনে করি যে এটার মধ্যে দিয়েও হয়তো একটা একটা রিপোর্ট আমরা পেতে পারি, যার মধ্যে দিয়ে একটা ধারণা আমাদের জন্মাবে এবং ধারণার উপরে ভিত্তি করে এখানে আরেকটা কথা যেটা আসছে এটা ঠিক, অর্থাৎ কোথাও যদি এটার লার্ভা পাওয়া যায়, সাথে সাথে যাতে সেটা আবার আমরা অ্যাকশনেও যেতে পারি। কারণ আমি দেখে দিয়ে আসলাম রিপোর্ট করার জন্য যে ওই জায়গায় যায় দেখেন, আমি দেখে আসছি, ওইটা না, সাথে সাথে যদি ওইটাকে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের কাজটা ওইখান থেকে শুরু হয়ে গেল। কাজে আমরা যে কারণে জরিপটা করতেছি সেটাও কার্যকর হবে। যে এতগুলো পয়েন্টে আমরা পাইছি, এতগুলো পয়েন্ট অলরেডি আমরা ধ্বংস করে দিচ্ছি। কাজে এটা আমরা যেটা চাই যে আগের মতো, অর্থাৎ এই বিষয়টা যে যখন ব্যাধিটা যখন আসছে, এটাকে কিভাবে আমরা একেবারে শেষ করে দিতে পারি। একসময় ম্যালেরিয়া ছিল, তাই না, একসময় আরো এরকম অনেক রোগ ছিল যেগুলো একটা ইসের হিসাবে বিশাল একটা ভূমিকা রাখতো, সেগুলো তো আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। তাই আমরা চাই যে এই বছরই যাতে আমরা আমাদের এইটার থেকে যাতে ক্যাজুয়ালিটি যাতে যত কমে আমরা নিয়ে আসতে পারি, সেটার জন্য আমরা চেষ্টা করব। এটার জন্য সবকিছু মাথায় রেখে আমরা চাই যে আমাদের কার্যক্রমটা সফল হোক, এবং সফল হলে জনজীবনে একটা স্বস্তি ফিরে আসবে। এই কথা বলে আমি আজকের এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। পাশাপাশি আমি সাংবাদিক ভাইদের সবসময় যেটা বলি, আবার সে একই কথা সংবাদ কর্মী ভাইদের মাধ্যমে বলবো যে আপনাদের উপরে আমাদের অনেক কিছু নির্ভর করে।
আপনারা যদি এটা জনগণের মাঝে তুলে ধরেন, জনগণকে সচেতন করেন, আজকে এইখানে আপনার আলোচনার মধ্যে দেখলেন